2100 সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে 1000 কোটির বেশি। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে 2084 সালে রেকর্ড 1030 কোটিতে পৌঁছানোর পর কমতে শুরু করবে বৈশ্বিক জনসংখ্যা। 75 বছরে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীনের জনসংখ্যা অর্ধেকের বেশি কমে হবে 63 কোটিতে। এদিকে 2100 সালে বাংলাদেশে মানুষের সংখ্যা হবে প্রায় 21 কোটি। বর্তমানে বিশ্বের 8ম জনবহুল দেশ হলেও সে সময় 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান হবে 10ম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিশ্বে জনসংখ্যা 800 কোটির ঘর ছুঁয়েছিল 2022 সালের 15 নভেম্বর। বর্তমানে সংখ্যা 820 কোটির বেশি। 1950 সালেও যে জনসংখ্যা ছিল 250 কোটি, মাত্র 75 বছরের ব্যবধানে তা বেড়েছে 3 গুণের বেশি। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার বলছে, আগামী 75 বছরে জনসংখ্যা বাড়ার এই হার পুরোপুরি বদলে যাবে। 2084 সালে 1000 কোটির মাইলফলক ছাড়াবে বিশ্ব জনসংখ্যা। সর্বোচ্চ 1030 কোটিতে পৌঁছানোর পর সে বছর থেকে আবার কমতে শুরু করবে। 2100 সাল নাগাদ বিশ্বে মানুষের সংখ্যা হবে 1020 কোটির কাছাকাছি। পরিসংখ্যান বলছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জনসংখ্যা 2061 সালে দাঁড়াবে 170 কোটিতে। এরপরই 2100 সাল নাগাদ এটি কমে 150 কোটিতে ফিরে আসবে। নাটকীয়ভাবে হ্রাস পাবে চীনের জনসংখ্যা। 140 কোটি মানুষের দেশটির জনসংখ্যা 75 বছরে কমে নেমে আসবে মাত্র 63 কোটিতে। পিউ রিসার্চ বলছে, 2100 সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধিতে 60% অবদানই থাকবে কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়া, এই 5 দেশের। 75 বছর পর বিশ্বের সবচেয়ে জনবহুল 10 দেশের তালিকায়ও আসবে ব্যাপক পরিবর্তন। শীর্ষ 2 স্থানে থাকা ভারত ও চীনের অবস্থানে পরিবর্তন না আসলেও 3-এ থাকা যুক্তরাষ্ট্র নেমে যাবে 6 নম্বরে। 17.5 কোটি জনসংখ্যার বাংলাদেশ বর্তমানে তালিকার 8 নম্বরে থাকলেও 2 ধাপ কমে চলে আসবে 10 নম্বরে। লাল সবুজের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে। উল্লেখযোগ্য হারে বাড়বে প্রবীণ মানুষের সংখ্যা। বর্তমানে বৈশ্বিক জনগোষ্ঠীর গড় বয়স 31 হলেও 75 বছর পর তা হবে 42। 65 বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা 85 কোটি 70 লাখ থেকে বেড়ে দাঁড়াবে 240 কোটিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।